2026-27 रांगबिशनि विधानसभानि बाजेट अधिवेशन सालदक नि सालथिनि मार्चनि 20 सालमानि फासल एमएलए रंजित देबबर्मा नांगौमानि कक्ति शाखा विधानसभाव एमएलए रंजित देबबर्मा बांग्लादेशी जामिनदार हनै निउज पेपारो आबायजाकमानि नतयै विधानसभाव कक्ति शाखा तै आबनो कक फिरका हास्त्रि मन्त्रकरा प्रफेसर डॉक्टर मानिक साहा কিন্তু পরবর্তী ওই চিঠির উত্তরটার বাইরে কি হয়েছে আমি জানি না, তবে আমি পরে শুনেছি যে এটার ব্যাপারে একটা অ্যাকশন হয়েছে যে তারা করছে। তবে আমি একটা অনুরোধ করবো আপনার মাধ্যমে যে কোন সরকারি কর্মচারী যাতে ভবিষ্যতে প্রত্যেকটা যে স্বরাষ্ট্র দপ্তরে হোক বা অন্য দপ্তরে হোক যাতে সরকারি কোন কর্মচারী যাতে ওই সমস্ত বাংলাদেশিদের জামিনদার যাতে না পায় সেরকম একটা নোটিশ দেওয়া যায় কিনা সরকারিভাবে দপ্তরের মাধ্যমে, সেটা একটা করা যায় কিনা একটা বিবেচনা করার জন্য। আর যাতে বাংলাদেশি যাতে জামিন না পায় যে এখানে তাদেরকে যদি তাদের সাজাটা শেষ হয়ে যায় তা যেন তাদেরকে সাজা শেষ হওয়ার ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে পাঠানো, সেটাই যেন ব্যবস্থা করে। পারা যায় না এরকম ইচ্ছে করলে এর জন্য মনিটরিং এর যে ব্যবস্থা, আর এইগুলো ইজ ওয়ান টাইপ অফ ক্যান্সার, অনেক কিন্তু অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেস থেকে মুক্তি পাওয়া অনেকের পক্ষে এটা মানে এগুলো কিন্তু বেশি সমস্যা। এগুলো কিন্তু আমরা এখন কিভাবে কাজ করছি, আমি একটু আগে আপনি ছিলেন না সেখানে আমি বলছিলাম এগুলোর মধ্যে আমরা জোর দেওয়া হবে। হয়তো আপনারা বলতে পারেন যে না আইন কারণ এখনই নেই, কিন্তু ঈশ্বরের উপর জোর দেওয়ার কারণে কিন্তু আজকে আমাদের যে ল অ্যান্ড অর্ডার অনেকটা কিন্তু কমেছে। আপনারা সেটা শেয়ার করেন, আপনারা তথ্য দিয়ে বলছেন বলবেন তথ্য একরকম কিন্তু বাস্তবতা একরকম, এরকমটা না। আজকে গত 20 বছরের মধ্যে দেখা গেলে 8.2% ক্রাইম রেট কমেছে, মানতে হবে। আমার তো রিপোর্ট দেখেই কথা বলতে হবে, এনসিআরবি রিপোর্ট বলছে, আমি বলছি না। তো এই যে ধরুন এখানে আরেকটা বিষয় ঠিকই বলেছেন যে ভদ্রলোকের জন্য জামিনের জন্য হয়েছে, তার নামটা কি শাকিল প্রবাস খান, ঠিকই বলেছেন। তো এটা আমাদের একটা অভিযান, আমাদের কিন্তু একটা আন্দোলনের মতোই চলছে। এবং আমি আবার বলছি যে আমরা যদি আজকে উত্তরপ্রদেশ থেকে ধরে আসতে পারি, এনডিপিএস এর যে মামলাগুলো আমরা ধরলাম, যদি আমরা আজকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারি তাকে যেন ধরতে পারবো না। I will look into it. এবং এইগুলো ছাড়াও ট্রাফিকে কাজ করে, ও সব জায়গায় গিয়ে জামিনদারের কাজ করে এবং সেখানে আমি কোনদিন আর জামিন দিই, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ধরা পড়েছে এবং তাকে সাসপেন্ডও করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কাউকে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এ কিন্তু একদম মানে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে ওই আপনার একটা ইনক্রিমেন্ট দেওয়ার যে বিষয় 3 বছরের জন্য ইনক্রিমেন্টও বন্ধ করা হয়েছে, কিন্তু তাকে পাওয়া যায় না, কারণ আপনি জানেন অনেক লোক আমি তাকে ধরতে পারছে না, এখন কিন্তু সে পলাতক এবং তার জন্য মানে তাকে ধরার জন্য অলরেডি পুলিশ কিন্তু চেষ্টা করছে। আমি একটু খালি কয়েকটা বিষয় নিয়ে বলছি। তার নাম সঞ্জু দাস, সে এলডিসি সুপার অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বর্তমানে এসডিপি অফিস লংতরাই ডেলি দলাইয়ে কর্মরত। সেখানে মাননীয় গোয়াই আদালতে উপস্থিত হয়ে ঘোষণা করে যে তিনি অন্য কোনো মামলায় কখনো জামিনদার হিসেবে থাকে, কিন্তু যাচাই করে দেখা যায় তিনি ইতিমধ্যে আরো 4টি মামলায় জামিনদার হিসেবে কাজ করছেন। মানে এই হচ্ছে ঘটনা। এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সকল নোটিশ সার্ভ করে নেই কোথাও হয়েছেন। এবং আমি জানি না তার আরো কি মানে মেন্টাল কি প্রবলেম আছে কি না আছে। তো অলরেডি ডিপার্টমেন্ট প্রসিডিং চলছে। লার্নেড সিএম কোর্ট আগরতলা যে রিপোর্ট তার উপর ভিত্তি করে এসপি ট্রাফিক কর্তৃক সঞ্জু দাসের বিরুদ্ধে একটা প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু করা হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পরে যা হবে তাকে শাস্তি দেবে। তুমি
আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।